close at hand. In their absence, right on their doorstep, Arsenal are rendered helpless. অ্যাস্টন ভিলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে আর্দ্র করতালি প্রতিধ্বনিত হয়েছিল তা শুধু উৎসবের আনন্দ ছিল না, বরং 41 বছরের অপেক্ষার উত্তেজনা। ইতিহাসে সমৃদ্ধ অ্যাস্টন ভিলা অবশেষে প্রতিশ্রুতির দেশে ফিরে এসেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর এই অর্জনের কেন্দ্রস্থলে ছিলেন একজন বিশ্বাসী মানুষ, এমি মার্টিনেজ। 28 মে 2023 অ্যাস্টন ভিলা যখন কনফারেন্স লিগে কোয়ালিফাই করলো, তখন মার্টিনেজ ঘোষণা করলো, আমরা পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলব। এই কথায় নিন্দুকেরা শুরু করে দিল বিশ্রী সব ট্রোল। কিন্তু মার্টিনেজ ছিল অন্য ধাতুতে গড়া, তার কণ্ঠে ছিল অটুট আস্থার ঝংকার, তার চোখে জ্বলছিল অদম্য সাহসের আগুন। সে অবিশ্বাসে ভ্রু কুঁচকে ফেলেছিল, কারো আবার বুকের ভেতরে আশার শিখা জ্বলে উঠেছিল। কথাটা ছিল সেই ক্লাবের যারা কয়েক দশক ধরে ইউরোপের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি, সেই ক্লাবের যারা মাত্র কয়েক বছর আগে প্রিমিয়ার লিগে ফিরে এসেছিল। কিন্তু মার্টিনেজ বিচলিত ছিলেন না, তিনি মাঠে নেমেছিলেন ঝড়ের মতো, সিংহের মতো ক্ষমতায় তার এলাকা দখল করে রেখেছিলেন তিনি। প্রতিটা সেভ যেন এক নাটক, এক অসম্ভব ঘটনা। তার সাহস, তার দক্ষতা, তার আত্মবিশ্বাস সকলকে ছুঁয়ে গেল। সতীর্থদের মনে জাগিয়ে দিল এক অদম্য জেদ, এক অটুট বিশ্বাস। অসম্ভব কিছুই নেই। সপ্তাহের পর সপ্তাহ তারা অসম্ভবকে সম্ভব করে তুলল, ঐতিহ্যবাহী শক্তিশালী দলগুলোকে হারিয়ে এগিয়ে গেল। মার্টিনেজের অদম্য জেদে অসম্ভব যেন হয়ে উঠল সম্ভব। এটা শুধু কোয়ালিফায়ার গল্প নয়, বরং অবিচল বিশ্বাসের গল্প, যা একটা শহরকে জাগিয়ে তুলেছিল। এটা একজন গোলকিপারের গল্প, যিনি তার ক্লাব, তার শহর এবং তার উদ্যমী সমর্থকদের জন্য স্বপ্ন দেখার সাহস করেছিলেন। এটা ক্লারেন্ট এবং নীল জুয়ারের পুনরুত্থানের গল্প, যা ইউরোপের সেরাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। চ্যাম্পিয়ন্স লিগের অ্যান্থেম শীঘ্রই ভিলা পার্কের স্ট্যান্ডগুলোতে প্রতিধ্বনিত হবে, একটা সুর যা 41 বছরের অপেক্ষার ভার বহন করে। এবং প্রথম সুর বাজার সাথে সাথে প্রতিটা ভিলা ফ্যানের হৃদয়ে একটা নাম প্রতিধ্বনিত হবে, এমি মার্টিনেজ। সেই মানুষ যে বিশ্বাস করার সাহস করেছিলেন এবং সেই স্বপ্ন পূরণ করেছেন। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।